যেটা হ্যাক হয়েছে আপনার ফেসবুক নাকি হুম, না ইউটিউবটা? ফেসবুক ইউটিউব দুটোই গেছে। দুটোই গেছে তো ওটাতে মানে ইউটিউবটাতে কত ইয়া ছিল আপনার সাবস্ক্রাইবার? ওটাই মিনিমাম হয়েছিল 11 পয়েন্ট মনে হয় 6 মিলিয়ন। আচ্ছা। এর মধ্যে একটা অ্যালবাম করেছি, তখনও প্রায় অনেকজন এসে বলেছে যে মেয়ে ছেলের সঙ্গে এখন ভিডিও বানাচ্ছে, হ্যাঁ, এরপর বদনাম ঘটাবে। বদনাম ঘটাবে, কিছু একটা করে ফেলবে। হ্যাঁ, অনেক রকমের কথা সুপ্রিয় হয়েছে। দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু শর্ট ভিডিও যে খ্যাতি অর্জন করেছে আপনার, খুব মানে ভালো জায়গায় চলে গেছে। আপনি ফেসবুকে বলুন, আবার ইউটিউবে বলুন, ইনস্টাগ্রাম বলুন, চারদিকে মানে ছড়িয়ে আছেন। ইনাকে হয়তো দেখে হয়তো মানে ফেসটা দেখে বুঝতে পারছেন যে আমি কার কাছে চলে এসেছি। তো তবুও ওনার কাছে নাম পরিচিতি জেনে নেবো আর কিভাবে এতটা উন্নত লাভ করেছে। তো সে বিষয়ে আমরা জেনে নেবো, কারণ ছোটোখাটো যে ইউটিউবার তাদের জন্য কাজে লাগবে, আর যারা হয়তো দেখে ইনার ভিডিও, ইনার যে ফ্যান আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো কাজে লাগবে, যে কোন জায়গায় থাকে এবং কেমন জায়গায় শ্যুট করে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। নমস্কার। নমস্কার। যতজন দেখছে ভিডিওটা তো নিশ্চয়ই আপনারা তো চিনে থাকবেন, আমার নাম হচ্ছে গুরুচরণ প্রামাণিক। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গায় তো দেখে থাকবেন। হ্যাঁ। আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া থেকে ঠিক বহরমপুরের সামনগর বলে সেই আচ্ছা জায়গার মধ্যে। আচ্ছা আচ্ছা। তো আপনারা বুঝতে পারলেন যে বলরামপুর থানা বলুন, আবার যেটা আপনারা জানেন যে হাট বলরামপুর, মানে সেই এলাকার ভিতরেই আছে আর কি হুম। শ্যামনগর। তো সেই শ্যামনগরের আশপাশেই আছে আর কি। তো প্রত্যন্ত গ্রামীণ এলাকায় নাকি, হ্যাঁ, হ্যাঁ, গ্রাম এলাকা। কিন্তু ভিডিও যা দেখবেন খুব ইয়া দেখাবে আর কি, কোয়ালিটি ওয়ালা ভিডিও। তো এই যে ভিডিও করার যে উৎসাহটা কোথা থেকে পাওয়া হয়েছিল? সবার প্রথম স্টার্ট হয়েছে আমার বন্ধুদের থেকে। ওরা করতো না ওরা না, করা না, করাইছিল? ওরা করতো না, যে আমরা ভিডিওগুলো দেখতাম, হুম। দেখতে দেখতে হঠাৎ করে আমরাও একটা মজা মস্তি করে চালু করি। আচ্ছা আচ্ছা। তখন তো আর লাইক কমেন্ট কিছু জানতাম না। না। ভিডিও করছি, করে যাচ্ছি, হঠাৎ করে দেখি এত ভিউজ হয়েছে। তারপরেও কিছু জানি না আমি যে এত ভিডিও ভাইরাল হয়েছে, এত হয়েছে, এটা হয়েছে, কিছু জানি না। আচ্ছা। হঠাৎ করে যখন দেখি, প্রথম টিকটকে যখন চালু করি, দেখি আমি কিছুদিনের মধ্যেই প্রায় 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। 1 মিলিয়ন? 1 মিলিয়ন। বাহ। তো তারপর হঠাৎ করে আমি আমার যে মামা বাড়ি আছে বাগমুন্ডির মধ্যে, ওখানে যাই। হুম। ওখানে যাওয়ার পরে দেখি অনেকজন আসছে সামনে, ফটো নিচ্ছে। আচ্ছা তারপর আচ্ছা। যে ভিডিওগুলো দেখছি আমি, একটু লাইক কমেন্ট করবে, তো আমি তো কিছু বুঝতেই পারছি না। যে কি হচ্ছে হুম। ব্যাপারটা। তারপর ওখানে একটা দোকানে গেলাম, দোকানওয়ালায় তখন বললো যে না, এখানে তুমি যে ভিডিও বানাচ্ছ, হুম। এখান থেকে তুমি একটু ভাইরাল হয়ে গেছো, যেমন মানে অনেকজন তোমাকে চিনতে পারছে। চিনতে পারছে আর কি। তখন থেকে বুঝতে পারলাম যে এই জিনিসটা কিরকম। মানে কতটা সুনাম অর্জন করা যায় এই জায়গা থেকে হ্যাঁ। নাকি? আচ্ছা। তো এই যে ইউটিউবে আসার হুম। মানে কোনটায় আগে পেমেন্ট পেয়েছেন, ফেসবুকে না ইউটিউবে? সবার আগে পাওয়া হয়েছে আমার ইউটিউবে। ইউটিউবে। হুম। আচ্ছা, ফার্স্ট পেমেন্ট কিরকম আসছিল? ফার্স্ট পেমেন্ট যখন ইউটিউবে আসে তখন মিনিমাম 37,000 মতো এসেছিল ফার্স্টটা? ফার্স্ট পেমেন্ট। আচ্ছা আচ্ছা। তো তাহলে এখন ইউটিউবে তো অনেক টাকা কামিয়েছেন। হ্যাঁ, মোটামুটি অনেকটাই হয়েছে, বাকি ওই যে প্রবলেম হয়েছে একটু, বাস। কি প্রবলেম? ওই রিউজ কন্টেন্ট পড়েছে আমার ইউটিউবের মধ্যে, আচ্ছা। সেইখান থেকে আর এখন ভিডিও টিডিও ওটার মধ্যে দিচ্ছি না, আর অনেকটাই কম। অনেকটা কম হয়ে গেছে নাকি? হুম। আচ্ছা, আর ফেসবুক? ফেসবুকের মধ্যেও প্রোফাইল সাম ইস্যু এসেছে, তো তার জন্য আর ভিডিও টিডিও দিচ্ছি, তবে আর একটা নতুন পেজ খুলেছি। আচ্ছা। ওটাও মোটামুটি ভালোই এখন ফলোয়ার্স হয়েছে, 45,000 হয়ে গেছে 3 মাসের মধ্যেই। ওটা কি ফেসবুক না ইউটিউব? ফেসবুক। ফেসবুক 45,000 টাকা আছে। 45,000 ফলোয়ার্স হয়ে গেছে আচ্ছা, মাত্র 3 মাসের মধ্যে। 3 মাসের মধ্যে। হুম। আচ্ছা, তো এই যে ফেসবুকটা এই যে ডবল করে খুললেন, মানে শুধু এখন ওইটা তো তাহলে টোটালি বন্ধ, যেটা পুরনো যেটা? না, না, পুরোনোটাও চলছে, অরিজিনালটাও মানে পুরোনোটাও চলছে, আর যেটা নতুন খুলেছি ওটাও চলছে। আচ্ছা, আর নামটা একই আছে নাকি? নাম সেম আছে। আচ্ছা, নতুনটা তো পুরনোটা। হুম। আচ্ছা, পুরনোটা ফলোয়ার্স এখন কত আছে? ওটাই প্রায় 1,50,000 না কত হয়েছে, মানে 1.5 লাখ মিনিমাম ধরে রাখ। আচ্ছা। আর এই নতুনটাতে বললেন কত, 30 প্লাস? 45,000 হয়েছে। 45,000। হুম। আচ্ছা, খুব ভালো রেজাল্ট আছে আর কি। আর এই যে এখন ইউটিউবে কিরকম আছে? ইউটিউবে 2,56,000 সাবস্ক্রাইব হয়েছে। 2,56,000। হুম। তো এই যে 2,56,000 যে সাবস্ক্রাইবার আছে, যখন 1 লাখ হয় কমপ্লিট, হুম। মোটামুটি কত দিনের মাথায় হয়েছিল 1 লাখ কমপ্লিট? 19 দিন। 19 দিনের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার? হুম। বাহ। মানে কল্পনা করা যাবে কি নাই কত মেহনত করতে হয়। আমরা যে 1 লাখ কমপ্লিট করলাম, তাতে কত মেহনত, মানে হয়তো 2 বছর পার হয়ে গেছে, এরকম হয়ে গেছে আমাদের সমস্যা। কিন্তু ইনার কি বলে এত কম সময়ে যে হয়েছে, এটা ভাবতে পারিছিলেন? মানে সবই ভাইদের আর বোনদের সাপোর্ট আর ভালোবাসাটুকু দেখিয়েছে। সত্যিকারই। তো পেমেন্টে পাওয়ার যে পরেই
আপনার এই যে সিলভার প্লে বাটন যেটা দেখা যাচ্ছে হুম। এইটা তার আগে আসে গেছিল, পেমেন্টের আগে না তারপর? পেমেন্ট প্রায় আমার 1,15,000 না 20,000 হয়েছে, তখন আমার পেমেন্ট এসেছে। আচ্ছা, সাবস্ক্রাইবার যখন 1,15,000। হ্যাঁ, কারণ আমি যখন ভিডিও পোস্ট করি হঠাৎ করে তো একেবারে 1,00,000 হয়ে গেছে, আচ্ছা ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমি যতকে অ্যাপ্লাই করবো ততকে তো থামছে না, ও তো বাড়িয়ে চলছে। বাড়ি চলছে, হ্যাঁ ভিডিও তো ভাইরাল হয়েই চলছে। হ্যাঁ, তখন চলেই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মানে তাহলে সিলভার প্লে বাটন কি আগে এসেছে হাতে? আগে এসেছে মানে আমার পেমেন্ট এসেছে তারপরে এসেছে যা। আচ্ছা, তো আগে ফিল আপ করা হয়েছিল? জিমেল থেকে এসেছিল, সব ফিল আপ করা হয়েছে। আচ্ছা, প্রথম পেমেন্টটা কত বললেন? 37,000 না? 37,000। 37,000 টাকা, বাহ, খুব ভালো হয়েছে। তো এই যে স্বপ্ন, একটা সবার একটা স্বপ্ন থাকে, বা অনেক লোকে বড় ভিডিওর মধ্যে দিয়ে পোস্ট করে যে আমি ইউটিউব থেকে এত পেমেন্ট পেয়েছি। মোটামুটি আমার স্বপ্ন ছিল বাইক কিনবার, কার কিনবার, বা একটা বড় একটা বাড়ি করার। তো আপনার কি স্বপ্ন পূরণ হয়েছে? স্বপ্ন পূরণ বলতে অনেক কিছুই, মোটামুটি অনেক কিছু করার যা স্বপ্ন ছিল ধীরে ধীরে অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে। যেমন বর্তমানে আমার কাছে একটা 6,000 টাকার মোবাইলে চালাবার জন্য মানে কি বলবো, এর কাছে ধার নিতে হতো। অবশ্যই। কিন্তু এখন যাই হোক, নিজের ইচ্ছার মধ্যে যেটা মন হচ্ছে সেটা কিনতে পারছি, বা নিজের কিছু যদি স্বপ্ন থাকে সেটা আমি পূরণ করতে পারছি। পূরণ করতে পারছেন, কোথাও ঘোরাফেরা করার আছে সেটা আমার মানে নিজের মন ইচ্ছা বিন্দাস ঘুরতেও পারছি। ঘুরতে পারছেন নাকি? আচ্ছা, তো আগে কি সেই মানে ক্ষমতাটা ছিল না নাকি? আগে কোনো কিছু ছিল না, কারণ একবারে শূন্য, একদম শূন্য, মানে জিরো থেকে হিরো। একদম জিরো থেকে হিরো। কারণ আগে যদি আমার বর্তমান বাড়ি দেখা যায় তো আগে আমার এখানে পোয়ালের ঘর ছিল। পোয়ালের খড়ের ঘর ছিল? হ্যাঁ, পোয়াল মাটি, ওই যে মাটির ঘরটা এখন চলছে ওই মাটির ঘর ছিল। আচ্ছা, তারপরের থেকেই শুরু করে ধীরে ধীরে এই যে যে যতটা পারা হয়েছে, যতটা পারা হয়েছে এখন ঘর দুয়ার যা হোক বানাতে পেরেছে। তো এটা বাবা মায়ের পরিশ্রমে না আপনার পরিশ্রমে হয়েছে? এটা মেন কথা হচ্ছে তাদেরই পরিশ্রম। কারণ মেন কথা হচ্ছে আমাদের যে এখানে গ্রাম, এই ভিডিও যে কি জিনিস, এইসব যে আমি যে করছি এগুলো কি জিনিস কেউ বুঝে না এখানে। আচ্ছা আচ্ছা, এখানে যত যে ভিডিও করি সব বলে বেফালতু কাজ, এর থেকে তুমি কোনো জায়গায় গিয়ে কাজ করো। আচ্ছা আচ্ছা, ফালতু ফালতু ঘুরে বলছো মোবাইল এটা ওটা করছো, এখনো পর্যন্ত কেউ জানে না। এখনো পর্যন্ত জানা না যে এর মূল্য কতটা? না, এমনকি গ্রামের লোক অনেকজন এসে আমাদের বাড়িও বলেছে যে এই যে কাজগুলো করছে এগুলো একদম বেফালতু। আচ্ছা, ছেলেটা ধ্বংসের মুখে চলে গেল? হ্যাঁ, ধ্বংসের মধ্যে চলে গেছে। তারপরে কিছুদিন আগে যে সুরজদা আছে তার চ্যানেলের মধ্যে একটা অ্যালবাম করেছি, তখনও প্রায় অনেকজন এসে বলেছে যে মেয়ে ছেলের সঙ্গে এখন ভিডিও বানাচ্ছে, এরপর বদনাম ঘটাবে, বদনাম ঘটাবে, কিছু একটা করে ফেলবে। হ্যাঁ, অনেক রকমের কথা হয়েছে। কিন্তু যাই হোক, বাড়ির লোকের যদি সাপোর্টটা না থাকতো, যদি ওদের কথা শুনতো, তাহলে আমাকে এই সব কিছু বন্ধ করে দিতে হতো। বন্ধ করে দিতে, তাহলে নিশ্চয়ই সব কিছু আছে। আমার পরিবারের যখন সাপোর্ট আছে তখন তো আর কিছু বলার নেই। আচ্ছা আচ্ছা, যাক, মানে পরিবার থেকে সাপোর্ট দিয়েছে? হ্যাঁ, পরিবার থেকে আমার ফুল সাপোর্ট আছে। আচ্ছা, এখন যদি আরো কোনো এরকম গানে যদি শুটে কোনো চ্যানেল ডাকে তাহলে যাবেন কি যাবেন না? না, আমার পক্ষে একটাই প্রবলেম হয় যে গরমকালের মধ্যে আমি যেতে পারি না। গরমকালে হবে না, নাহলে এমনিতে শুটের জন্য বলেছে অনেকগুলোই, আর অনেকগুলো হয়েছে চ্যানেলে ভিডিও শুট, কাজ করা হয়েছে। আচ্ছা, আর এমন কোনো কি প্রবলেম আছে যে কোনো মানে যেটা লেডিস অর্থাৎ যে টাইপের হিরোইন, তো সেই কোনো নির্ধারিত যে ওই হিরোইনের সাথে কাজ করব বা ওই হিরোইনের সাথে কাজ করব না, এরকম কি কোনো? না, সেরকম কিছু না। কারণ সবাইকে একটা যখন আমরা যাই ভিডিওর মধ্যে, যাই হোক যদি একটু সিনের মতো সেরকম চলে তো এটা একটা আলাদা ব্যাপার হলো, কিন্তু আমাদের মধ্যে যে শুটিং হয় একটা ভাই বোনের রিস্তার মতো থাকে। অবশ্যই ফ্রেন্ডলি, ভাই বোনের মতন একটা রিলেশন থাকে। আর ফ্রেন্ডলি মতো না হলে ওখানে তোমার ভিডিও করা হবে না, ভিডিও করা যাবে না। মানে কাজের জায়গায় কাজ এবং যেটা বাইরের সম্পর্ক সেটা সম্পর্ক যেমন ঠিক থাকে। আচ্ছা, এটা মিলে কিন্তু কাজটা হয়। হয়তো আপনারা ভাববেন যে মানে যখন শুটিং হয় বা তখন একটু অন্যরকম আপনার দৃশ্য দেখতে পাবেন, তো সেই দৃশ্যটা যদি না করেন তখন আর কি আপনারাই চয়েস করবেন না, সে বাধ্যবশতটা করতে হয়, এবং সেটাই হচ্ছে অভিনয়। ওটা হচ্ছে অভিনয়, আর বাস্তব কাহিনী আলাদা সবাই থাকে। আচ্ছা, তো এই যে সিলভার বটমটা যখন পাই হাতে তখন কিরকম লাগেছিল আর কি? অনেকটাই ফুর্তি, অনেকটাই ফুর্তি। কারণ এটা তো মানে সেকেন্ড বার পেয়েছি আমি। সেকেন্ড বার? আগেবারে যে পেয়েছিলাম সিলভার বাটন আর গোল্ড বাটন, মানে দুটাই পেয়েছিলাম। গোল্ড প্লে বাটন, গোল্ডেনটা? হ্যাঁ, গোল্ডেনটা। আচ্ছা, গোল্ডেনটা তাহলে কি হয়েছে? গোল্ডেনটা তো যখন আমার টিকটকটা হ্যাক মানে বন্ধ হয়ে যায়, আর যখন আমার চ্যানেলটা হ্যাক হয়ে যায়, তখন রাগের মধ্যে আমি সবকিছু টোটালি পুরো বন্ধ করে দিই, মানে এই যে সোশ্যাল মিডিয়ার যুগ পুরো ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, প্রায় 2 বছর একদম ছেড়ে দিয়েছিলাম ভিডিও, পুরো নার্ভাস হয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, টিকটক গেল, ইউটিউব গেল, যখন আমার জিমেলটা হ্যাক হয়ে যায় তখন আমার সব চলে গেছে। জিমেলটা হ্যাক হয়ে গেছিল? কিভাবে হ্যাক হয়েছিল? আমার একটা বন্ধু ছিল, তাকে অনেকটাই বিশ্বাস করেছিলাম যে এটা আমার ভাই, তাকে আমি বিশ্বাস করে
ও বললো দাদা একটু আমাকে দাও তোমার চ্যানেলটা, আমি একটা ভিডিও আপলোড করবো, এখানে চলছে ভালো। আচ্ছা তো বলি ঠিক আছে, যদি তোমাদের ওখানে ভালো কোনো প্রোগ্রাম চলছে তাহলে তুমি দিয়ে দাও। আচ্ছা। তো ওকে দিয়ে দেওয়ার পর ও কি করেছে, মানে নাম্বার, যে জিমেলটা দেওয়া হয়েছে তার সাথে পাসওয়ার্ড দেওয়া হয়েছে। হ্যাঁ জিমেল পাসওয়ার্ড দুটো দেওয়া হয়েছে। ও আচ্ছা নেওয়ার পর সব কিছু অ্যাক্সেস দেওয়ার পর ও কি করেছে, নাম্বার পাসওয়ার্ড সব চেঞ্জ করে দিয়েছে। বেশ। যখন চেঞ্জ করেছে তখন আমার কাছে লগ আউট হয়ে গেছে। হ্যাঁ, লগ আউট হয়ে যাওয়ার পর ভিডিও যখন আপলোড হচ্ছে না, ভিডিও আপলোড কি আমার কাছে লগ ইনই হচ্ছে না। লগইনই হচ্ছে না। যখন আমি ওকে ফোন করছি, হ্যাঁ ফোন ব্লক লিস্ট, অন্য নাম্বার থেকে কল করছি, কল তুলেছে হ্যালো, যেমনি আমার আওয়াজ শুনছে কল কেটে দিচ্ছে। আচ্ছা তো টোটালি তখন আমার চলে গেছে ফেসবুক ইনস্টাগ্রাম সব, তখন আমার কাছে যা প্লে বাটন ছিল এটা ওটা সব ভেঙে চলে একদম আচ্ছা। সব ফেলে তাহলে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন যে কত মেহনত থাকে তবে আপনি সিলভার প্লে বাটন বা গোল্ডেন প্লে বাটন পাওয়া যায়, কিন্তু তারপরও যে এরকম মানে সম্মুখীন হয়েছিলেন, বিপদের সম্মুখীন, আর আপনি ওকে অন্ধবিশ্বাসের মতন মানে বিশ্বাস করেছিলেন। একটা নিজের ভাইয়ের মতো বিশ্বাস, আচ্ছা, ভালোবাসার সেই মধ্যে। মানে কি বলবো, ভালো জায়গায় আঘাত দিয়ে দিল। হুম। পরে আর রিলেশন কিছু নাই নাকি? না না, এরকম রিলেশন বলতে কিছু নয়, কারণ ভাইটা যেভাবে ছিল হয়তো অনেক টাইমে আমি তার অনেক রকম ভাবে হেল্পও করেছি, কিন্তু সেইভাবে ও যদি কাল দিন আরো কোনো কিছু হেল্প পড়ে যায় তখন তো আরো বলতে পারবে না। না না। তো ওটা কি কোনো আত্মীয়ের মধ্যে পড়তো না এরকম না না, ফ্রেন্ড? এমনি সোশ্যাল মিডিয়া থেকে মানে জানকারি হয়েছিল। সোশ্যাল মিডিয়া থেকে। আচ্ছা, মানে আপনারা বুঝতে পারছেন যে এই সব জিনিস কাকেও কিন্তু দিবেন না নাকি, এটাই না বলা যায় এখন। না, যে যা আছে টাকা পয়সা অর্থ দিয়ে ইয়া করতে পারেন, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার জিনিস কাউকে কিন্তু দেওয়া যাবে না, জিমেল বা তার পাসওয়ার্ড হ্যাঁ দিলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে যে কোনো সময়। বিপদের সম্মুখীন হতে হবে, আর তার মধ্যে মানুষের যে মেন কথা হচ্ছে সেটা হচ্ছে লোভ, সেই জিনিসটা কন্ট্রোল করতে পারা যায় না। কন্ট্রোল করতে পারা যায় না। কারণ যে জিমেলটা ছিল ওটার থেকেও যে আমার ভিডিও চলছিল, হুম। মিনিমাম নয় বেশি তো 70 থেকে 80 হাজার মাসে আসতো। 70 থেকে 80 হাজার। হ্যাঁ মিনিমাম তো ওটা আসতোই, আর আমার ওখানে যে বড় ভিডিও ছিল ওটার মধ্যে তো থাকতোই কিছু। আচ্ছা তো হয়তো জিমেলটা অন করার পর হয়তো গুগল অ্যাডসে গিয়ে দেখেছে যেখানে এত ডলার হয়ে আছে, বাহ বাহ। নিজের লোভ হয়তো সামলাতে পারেনি সে, আচ্ছা আচ্ছা, তখন তারপরে নিজের সবকিছু দিয়ে সব নিজের মতো করে নিয়েছে। আচ্ছা বাহ। তো ওনার পাশ যাওয়া যায় না পরে? না আর ওর কাছে যায়নি, তাকে কল করেছি, কলে যখন কোনো কিছু তোলেনি তখন আর কিছু বলেনি। লাস্ট বার একবার কলটা যখন তুলেছে তখন বলেছে যা করেছিস ভালো করেছিস, সেকেন্ড বার ওই তোর মুখ আমাকে দেখাতে পারবি না। মানে কতটা মানে মনের ভিতরে কথা বলতে পারে, নতুবা আজকাল বুঝতে পারছেন সাইবার ক্রাইম বা যে কোনো জায়গায় যে হয়তো অভিযোগ করতে পারতো আর কি, হুম। কিন্তু তা না করে ওনাকে কিন্তু শুভেচ্ছা বার্তায় দিয়েছে যে যা করেছি বেশ ভালো করেছি। তো যাই হোক, মনের ভিতর থেকে এই কথা আমরা শুনতে পাই, খুব মহান ব্যক্তি মনে হচ্ছে। আর যাই হোক না কেন, নিজের ট্যালেন্টকে কেউ কখনো হারাতে পারে না কি, না সে আবার সে গড়ে তুলেছে, ফেসবুকে আরো বিশাল ফলোয়ার্স আছে মোটামুটি, তো আবার ইউটিউবেও ফলোয়ার্স আছে। তো এই যে ফেসবুকে বেশি ইনকাম হয়েছে না ইউটিউবে এখন, টোটাল ইনকাম? এখন টোটাল ইনকাম বলতে গেলে ফেসবুকের মধ্যে ভালো হচ্ছে, ইউটিউব থেকে ফেসবুকে ভালো। আচ্ছা, ফেসবুকে ভালো ইনকাম আছে নাকি? আচ্ছা, ফেসবুকে আজ পর্যন্ত কিছু একটা বলা যাবে যে কত ইনকাম এসেছে টোটালটা? টোটাল তো বলা মুশকিল আছে, কারণ ওগুলো হিসাব করা বলতে পারবো না। মোটামুটি মোটামুটি না বেশি তো কত হবে, 4 থেকে 5 লাখ। 4 থেকে 5 লাখ হ্যাঁ মিনিমাম। ফেসবুক থেকে? হ্যাঁ। আর আপনার ইয়া থেকে, ইউটিউব থেকে? ইউটিউব থেকে ওটা বলতে পারছি না ওটা কত হয়েছে, কারণ ওখান থেকেও ভালো হয়েছে। প্রায় যতদিন আমার ইউটিউবটা চালু ছিল হ্যাঁ তখন থেকে আমার প্রায় আসছিল, ওখান থেকেও কমসে কম 40, 45, 50 বা এরকম 60 আছে। পর্যন্ত চলে গেছে মাসে। আচ্ছা, যেটা হ্যাক হয়েছে আপনার ফেসবুক নাকি না ইউটিউবটা? ফেসবুক ইউটিউব দুটোই গেছে। দুটোই গেছে। তো ওটাতে মানে ইউটিউবটাতে কত ইয়া ছিল আপনার সাবস্ক্রাইবার? ওটাই মিনিমাম হয়েছিল 11 পয়েন্ট মনে হয় 6 মিলিয়ন। আচ্ছা, ওখানে মিনিমাম অতটা গিয়েছিল। মানে 11 মিলিয়ন? 11.7 মিলিয়ন। মানে বুঝতে পারছেন যে মানে আমরা কি বলবো 100K যদি লিখতে পারি তাতে আমরা বিশাল মনে করি, সেখানে মিলিয়ন ছিল ফলোয়ার। মানে চিন্তা করুন, সেটা 1 মিলিয়ন নয় 2 মিলিয়ন, 11 মিলিয়ন, 11 মিলিয়ন পর্যন্ত। 11 মিলিয়ন প্লাস। হুম। সেখানে নার্ভাস হয়ে কিন্তু ব্যাক করেছে, তবুও মানুষটা সুস্থ সবল আছে, এবং পরে আরো ট্যালেন্ট দেখিয়ে কিন্তু আরো 200K 250K তো হয়েছে আবার হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা অনেকে জানতে পারলাম, অনেক খুশি হলাম। তো যারা হয়তো নতুন নতুন চ্যানেল খুলছে তাদেরকে কি বার্তা দিবেন? তাদেরকে একটা বার্তা দিতে চাইবো যে যে কোনো যদি কাজ করো, অনেক ইউজারকে দেখেছি কেমন হয়তো 2 দিন চালাচ্ছে 3 দিন চালাচ্ছে, তারপরে যখন ভিউজ আসে না ছেড়ে দিচ্ছে তারা। ওই ছাড়া চলবে না। যেমন ভেবে নাও কোনো একটা অফিসে জব করছো, তুমি যদি 2 দিন 3 দিন যাও ওখানে জব করো তাহলে ওখানে কোনো রকম পেমেন্ট পাওয়া যায় না, সেরকম এখানেও তুমি ভেবে নাও আমার নিজের কাজটা আমি করছি এখানে, ওখানে তোমার মালিক আছে, এখানে তোমার মালিক নেই, তোমাকে প্রতিদিন কাজ করতে হবে।
তোমার এখন যদি ভিউজ না আসে তুমি নিজের মতন কন্টেন্ট বানিয়ে যাও, যদি ভাবে হচ্ছে না একটু ভালো বানার চেষ্টা করো, প্রায় তুমি ওটার মধ্যে চালিয়ে যাও, এখন না হোক 2 মাসে না হোক 3 মাসের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো জায়গার মধ্যে দাঁড়াবে। অবশ্যই। আর তুমি যদি ভিডিও বানাচ্ছ আজকে দেখলে ভিউজ এলো না, তুমি 4-5 দিন পর পর দেবে, ওইভাবে চলবে না। মোটামুটি কতদিন পরে পরে দেওয়া যাবে, না যদি- পার ডে দিতে হবে? যদি বড় ভিডিও হয় হুম, তাহলে মিনিমাম তোমাকে 7 দিনের মধ্যে দিতে হবে। 7 দিনের মধ্যে। আর যদি তোমার ছোট হয় হুম, তাহলে শর্ট ভিডিও হলে তোমাকে প্রতিদিন 2 থেকে 3টে দিতে হবে ইউটিউবের 2 মধ্যে। থেকে 3। আর তারপরে যত বেশি দিতে পারেন মানে ততই ভালো আর কি, মঙ্গল। হ্যাঁ, যত দিতে পারো, কিন্তু অমন না যে একদিনের মধ্যে 10টা দিয়ে দিলে ওটা প্রবলেম। 10টা ওটা কিন্তু প্রবলেম আছে, ওটা আবার লোড হয়ে যাবে, তাহলে কিন্তু কোনোটাই মানে রিচ আসবে কিনা আর কি, রিচ আসবে না। তারপর এতগুলো যদি ভিডিও হয় তো পাবলিকের কাছে পৌঁছবে না, পৌঁছবে না। আচ্ছা, কারণ কোন ভিডিওটা দেখবে কোন ভিডিওটা নয়, দেখবে সবের মধ্যে আসবে, হয়তো কোনোটা 100 এলো, কোনোটা 150 এলো, বা কোনোটা 200 এলো, তার থেকে উপরে উঠবে না। মানে আপনারা সমস্ত তথ্য জেনে ফেললেন। তো এই যে শর্ট ভিডিও যে করেন, এই যে নানা জায়গায় নানা রকম পোশাক পরিচ্ছন্ন পরে থাকেন, তো এটাতে মানে লাজ বা লজ্জা বা গ্রামের কুরুচি মন্তব্য এইসবগুলো আসে কিনা? সব রকমই আসে, কিন্তু লাজ বলতে ওটা প্রথম দিকে ছিল, কিন্তু এখন তো এটা বর্তমান একটা কাজ বলে হয়ে গেছে, পেশা একটা হয়ে গেছে। তো এখন আর ওগুলোর মধ্যে থাকবে না যে লাজ লজ্জা বা কিছু এরকম, আচ্ছা আচ্ছা। এখন আর এগুলো নেই। আমরা দেখেছি অনেক রকম পরিধান করতে হয় আর কি, দেখেছি অনেক রকম পোশাক। অনেক করে, কিন্তু ওরকম আমার করা চলে না। যেমন লেডিস পোশাক অনেকজন করে ভিডিও বানাচ্ছে, হ্যাঁ, ওটা করতে পারা যায় না। ওটা করতে পারা যায় না, কিন্তু পুরুষের মধ্যেও দেখেছি যে সে কি বলে প্লাস্টিকের বস্তা মস্তা এইসবলা ইয়া করে। প্লাস্টিকের বস্তা পরে এগুলো তুমি একটা ফানি ভিডিও বানালেও ওটা একটা হলো, কিন্তু একটা ছেলে হয়ে মেয়েদের যদি কাপড় পরে আমি ভিডিও বানাই তো ওটা অন্যরকম হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, পাবলিক অন্য মুন্ডে নিয়ে নেবে নাকি? অন্যরকম হয়ে যাবে, ওগুলো আর চলবে না। ওলা চলবে না। তো যাই হোক, আপনারা সমস্ত বিষয় শুনতে পেলেন এবং দেখতে পেলেন। এত বড় একটা আমরা ইউটিউবারকে তুলে ধরতে পেরে আমরাও কিন্তু খুশি। আপনারাও ওনার বক্তব্য শুনে কিরকম লাগলো, তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ওনার তো আবার বলে দিলেন যে নতুন চ্যানেল কিন্তু আসছে গুরুচরণ প্রামাণিক, আপনার ফেসবুকে নাকি? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম 3টা আছে, 3টা জায়গাতে পেয়ে যাবেন সেম নামে। যেটা বলা হলো যে ফোন এখন কি আছে আপনার হাতে? এখন আইফোন 13 আছে। আইফোন 13 কিরকম দাম নেওয়া হয়েছে? এটা আমি যখন নিই তখন 75,000 ছিল দাম। 75,000 টাকার ফোন ইউজ করছে, মানে আপনারা চিন্তা করুন, এটা যদি বাবা মাকে চাইতে হইতো যে ফোনটা কিনে দাও 75,000 টাকা, কারো বাবা মা কিন্তু দিবে কিনা আর কি, এই ফ্যামিলি বিলং করে আর কি, যেটা খড়ের ঘর আছে সেইখানে আর কি। আর সেটা কিন্তু নিজে এখন নিজের কোয়ালিটি নিয়ে নিয়েছে আর কি। তো আর আমরা ভিডিওটা তেমন দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ এবং সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। পরবর্তী এরকম নিত্য নতুন আপনার যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিও পাওয়ার জন্য।